টান করে হাত দুটা তোলে, মাশাআল্লাহ। এবার গলাটা পরিষ্কার করেন, হাতটা একটু নড়াচড়া দেন ডানে বামে। এবার একটু হাতটা এইরকম করে সোজা করেন, হ্যাঁ দিছেন, পেছনে টানা দেন। এবার ডানে, একটু বামে, একটু সামনে, এবার একদম সোজা। হ্যাঁ সোজা করছেন, নড়াচড়া দেন, ডানে বামে তাকায় দেখেন কারা কারা ফাঁকি মারলো, চেহারাগুলো চিনে নেন। সোজা হয়েছে, গলাটা পরিষ্কার করেন। এবার বুক বরাবর হাত টানে বরাবর নিছেন। এবার আকাশ বাতাস মুখরিত করে গাজীপুরবাসীকে জানান দিয়া যে মাঠের মধ্যে আল্লাহর দয়া আমাদের কোনো জায়গা নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, চিন্তা করছেন হুজুর যা বলে তার সাথে আমিন দিছে। পারবেন না আপনারা? আমিন বললেন যে বুঝতে বলা লাগবে না। হ্যাঁ রেডি আছেন সবাই? বুক বরাবর হাত, আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? রাজি তো? মুরব্বীরা ফাঁকি দিবেন না তো বাবারা? আপনি মুখ বান্ধে কেমনে তাকবীর দিবেন বাবা? আল্লাহ, একটু মুখ খুলে নেই ভাই, নেন। রেডি ইনশাআল্লাহ? রেডি? পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে যারা আজকে তাকবীরে শরীক হতে পারবেন এরা আগামী 1 বছর জন্য পস্তায়। ঠিক আছে না? অনেক মানুষ আছে দেখবেন মাহফিলের রং দেওয়ার চেষ্টা করে, এটা অমুক দলের মাহফিল, তুমুক দলের। আরে ভাই, দলের মাহফিল কি, কোরআনের মাহফিল সবার মাহফিল, ঠিক না? হিলফুল ফুজুর কোনো দলীয় ব্যানারের সংগঠন নয়, এখানে সব মত পথের মানুষ আছে, তারা সবাই মিলে ভালো কাজ করতে যাচ্ছে। যেখানে ভালো কাজ সেখানে আমরা আছি, ঠিক না? কোনো হিন্দু যদি ভালো কাজ করে তার সাথেও আমরা আছি, কারণ ও জানি অন্যায় করতেছে না। কোন একটা হিন্দু একটা চোর ধরছে, ধরে তাকে আটকাই দিবে, আপনি বলবেন হিন্দু ধরছে জন্য আমি চোরের সাথে আছি, দেখি না চোরের বিপক্ষে আছে। সুতরাং ভালো কাজ যেখানে মুসলমান, এবারে দলের রং দেওয়ার চেষ্টা করবেন না, এগুলো হচ্ছে একটা টাউটামি বাটপারি। একদল লোক ভালো কাজের বিরোধিতা করার জন্য বিভিন্ন অজুহাত খোঁজে। তুমি দল খোঁজো, পার্টি খোঁজো না। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما
تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে গাজীপুরের এই কাশিমপুরের 5 নম্বর ওয়ার্ডে শরীফাইতলি কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে আজকের এই এলাকাবাসী এবং হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের যৌথ উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি আল্লাহ মোহাম্মদ আশরাফ মন্ডল সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং সভাপতি অত্র মসজিদ, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব শওকত হোসেন সরকার সাহেব, আজকের সম্মানিত আলোচক বৃন্দ, তার মাঝে কথা বলেছেন আমাদের অত্যন্ত ভালোবাসার এইচ.এম. নাজমুল হুদা সাইফি, মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিন দরদি ভাইয়েরা, এলাকার বিভিন্ন পর্যায়ের তরুণ যুবকেরা, আমার পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, স্নেহের ছোটরা, সকলের প্রতি একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? একটু দিল থেকে আন্তরিক ভাবে বলেন, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখে আপনাদের কাছে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমিও আল্লাহর কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই গাজীপুরের মানুষ দিন পাগল মানুষ। এই গাজীপুরের মানুষ হচ্ছে বাংলাদেশের সব জেলার সব থানার মানুষ যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে গাজীপুরে পাওয়া যায়, ঠিক কিনা? এই গাজীপুর হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি, কেননা বাংলাদেশের যত গার্মেন্টস শিল্প এক্সপোর্ট এর 80% হচ্ছে গাজীপুরের মধ্যে, ঠিক কিনা? সুতরাং গাজীপুর হচ্ছে বাংলাদেশের একটা প্রাণান্তকর জেলা। এই মানুষেরা কোরআন পছন্দ করেন, কোরআন শুনতে পছন্দ করেন, আমরা এখানে কথা বলতেও আমরা পছন্দ করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা আজকে যারা এই মোবারক সময় হাজির হয়েছি, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? কিন্তু আপনাদের কি মনে হয় যে সব মানুষ কোরআন শোনার জন্য আসতে পেরেছে? সকলের দিলে কি সমান রকম টান লেগেছে? আমি এই বছর এমন কোন মাহফিল নাই যেই মাহফিলে মনে হয় এই কথা বলি নাই। এটার কারণ আছে যে প্রিয় ভাইরা, এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা প্রমাণ দিতে হয়। আপনি যেরকম বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটা কেবল ঠোঁটের কথা নয়, আপনি যে আল্লাহর প্রতি সন্তুষ্ট এই আলহামদুলিল্লাহর কতগুলা প্রমাণ দেওয়া লাগে, ঠিক কি না? একজন জিজ্ঞাসা করছে ভাই আপনার শরীর কেমন আছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন বলছেন ভালো আছে কিন্তু আপনি নামাজ কালাম পড়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেন না, তাহলে এই মুখের ধোঁকাবাজি কথা বলার কোনো মানে আছে ভাই? আছে? বলে আপনি কোন গার্মেন্টসে চাকরি করেন? অমুক জায়গায়। আপনি বলছেন চাকরি করেন ওই জায়গায়, কিন্তু তার কোনো আইডি কার্ড নাই, তার কোনো সম্পর্ক নাই, সেখানে আপনি জানো না, তা আপনি কেমনে তাহলে চাকরি করেন? আপনার প্রমাণ হয় নাই। আপনি চাকরি বাকরি করলে তার একটা আইডেন্টি কার্ড থাকা লাগবে, তার নিয়ম নীতি মেনে আপনাকে চলতে হবে, ঠিক কি না?
এখন আপনি বলছেন আপনি মুসলমান, কিন্তু আমার মুসলমানিত্বের কোনো পরিচয় নাই, ইমানের কোনো চিহ্ন নাই। এই জন্য আমি সব জায়গায় এখন বলি, কোন ব্যক্তি যদি ইমানের দাবি করে তাহলে তার প্রাথমিকভাবে চিহ্ন থাকা লাগবে দুইটা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? দুইটা। আমি একটা ইন্টারেস্টিং উদাহরণ দেই মাঝে মাঝে। কেউ কেউ যদি আমাকে ডেকে বলে, সাইফুল ভাই এদিকে আসেন, একটা জিনিস আপনাকে দেখাবো। আমি বললাম, ভাই কি দেখাবে তুমি আমারে? এত আকর্ষণ দিয়ে ডাক দিছো, বলছে আসেন না ভাই দেখাই আপনারে। ডাক দিছে আমারে, ডাক দেওয়ার পরে বলছে, হুজুর উপর দিক তাকান। তাকালাম উপর দিক, তাকাতে তাকাতে দেখি টুপি খুলে যাওয়ার জোগাড়। কি রে? বলে হুজুর তাকায় দেখেন উপরে একটা গাছ, এই গাছের মধ্যে দেখেন এক ঝোপার মধ্যে 200টা নারিকেল ধরছে। আমি চিন্তা করলাম, বাপ দাদার জন্মে এক ঝোপায় 200 নারিকেল, এটা দেখি নাই। ভালো করে তাকায় দেখি এটা সুপারি গাছ। আমি বললাম, এই গাছ এরকম চিকন, পাতা 1.5 হাত, তুমি বলো এক ঝোপার মধ্যে ধরছে 200টা নারিকেল, এটা কোনো কথা হলো নাকি? বলছে হুজুর রাগ করেন না, ছোটবেলায় সুপারি যেরকম নারিকেল এরকম বড় হয়ে এইটাই নারিকেল হবে। যদি এই কথা এত হিম্মত করে বলে, তখন আমি কি বলবো? ভাই এর মাথার ডিস্টার্ব, অথবা গাছ চেনে না, ঠিক কি না? এই জন্য এর সাথে হুদামিসা ঝামেলা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, এই দুনিয়ার বুকে কেউ যদি ঈমানের পরিচয় দিতে চায়, নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, তাহলে তার দুইটা চিহ্নের ক্ষেত্রে তাকে প্রমাণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, নবী আপনি বলে রাখেন, ইন্নামাল মুমিনুন, দুনিয়ার বুকে তুমি যদি নিজেকে মুমিন পরিচয় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইযা যুকিরাল্লাহ, তুমি যদি ঈমান রাখো, তোমার ঈমানের পরিচয় হচ্ছে তোমার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মাহফিলের ঘোষণা আসবে, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে কথা হবে, ওইটাই হচ্ছে মাজালিসুল জিকির। তোমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে ওই জিকিরের খবর শুনলে, ওই আলোচনা শুনলে, আল্লাহর জিকিরের বর্ণনা শুনলে তুমি আর স্বাভাবিক থাকতে পারবে না। ঈমানের দাবিতে তোমার মনের মধ্যে একটা থই থই লাগবে। সুবহানাল্লাহ। মনের মধ্যে একটা পরিবর্তন হবে, মনের মধ্যে একটা উথাল পাতাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওইটা হচ্ছে ঈমানের পরিচয়, ঠিক না? বোঝার জন্য উদাহরণ দেই, আপনি ভালো করে একটু নিজে নিজে বোঝার চেষ্টা করেন। আপনার এলাকায় এইরকম আপনাদের বাড়ি ঘরে চুলা আছে নাকি, যেই চুলার 2টা মুখ? গ্যাসের চুলা কিন্তু 2টা মুখ আছে। বুঝে থাকলে উত্তর দিবেন। একটা চুলা, সিলিন্ডার একটা চুলা দেওয়া আছে, কিন্তু চুলা একসাথে একটাতে ভাত চড়ানো যায়, একসাথে একটা তরকারি চড়ানো যায়। 2 মুখের চুলা আছে। এখন যেই চুলাটা 2 মুখের, ওই চুলার উপরে আপনার 2টা হাঁড়ি চাপাইছেন। হাঁড়ি 2টার মাপ হচ্ছে 1 লিটার। আওয়াজ করে বলতে হবে, হাঁড়ির মাপ কত? এবার যেই 2 হাঁড়ি চাপাইছেন, ওই হাঁড়ির ডানেরটার মধ্যে দিয়েছেন পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন দুধ, কিন্তু পরিমাণ এক, 2টাই আধা লিটার। এবার জিজ্ঞাসা করব, উত্তর দেন, চুলার মুখ কয়টা? যারা বুঝবেন না উত্তর দিবেন না, যারা খালি বুঝবেন বলেন কয়টা? চুলার উপরে যে হাঁড়ি দিছি, হাঁড়ির পরিমাণ কত? 1 লিটার। হাঁড়ির মধ্যে যে আমি পরিমাণে দুধ আর পানি দিছি, ওইটার পরিমাণ কত? ডানেরটার মধ্যে পানি, বামেরটার মধ্যে দুধ। গাজীপুরের মুসলমান এবার বুদ্ধি খাটায় বলেন, চুলা একসাথে একই মাপে ধরাইছি, হাঁড়ির মাপ এক, পরিমাণও ভিতরে এক, কিন্তু 5-7 মিনিট জ্বলার পরে আপনার সতর্কতা, আপনার কনসেন্ট্রেশন, আপনার মনোযোগ পানির মধ্যে দিতে হবে না দুধে। পেছনে যারা বললেন না, বুঝেন নাই না, কিসে দেওয়া লাগবে? কারণ কি? ঘটনা কি? ঘটনা হচ্ছে, পানি আপনি জাল দিবেন, দেওয়ার পরে পানি ফুটবে, পানি শুকাবে, আপনি যদি ওইটা না নামান, হাঁড়িও এক সময় পুড়ে যাবে, পানি ফুরায় যাবে, কিন্তু দুধও শেষ হবে। কিন্তু দুধ শেষ হওয়ার আগে তার একটা ধর্ম আছে, দুধ উতলাবে, উতলানোর পরে আগুনের মধ্যে পড়বে, ওইটা যখন পুড়বে আশপাশের মানুষ গন্ধ পাবে, ওইটা শুকানোর আগে উতলাবে। এমনও হতে পারে ওইটা উতলায় চুলা পর্যন্ত নিভাই দিতে পারে, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি বলে রাখেন দেখতে মানুষের মতোই, হাত আছে, পা আছে, চোখ আছে, মুসলমানের পরিচয় দেয়, আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলামও লেখা আছে, কিন্তু সব ইমানদার একরকম নয়। ইমানদারের পরিচয় হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, মাহফিলের কথা শুনবে, তার মধ্যে ঈমান থাকলে সে স্বাভাবিক থাকবে না, তার মধ্যে একটা উথাল পাতাল আনন্দ আসবে। এই জন্য লোক অনেক থাকবে কিন্তু সবাই আসতে পারবে না। আপনার চিহ্ন দেখে আপনি বুঝে নেন আপনি আসতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছে, ঠিক না? আল্লাহ বলছেন 2 নম্বর চিহ্ন হচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন আর 2 নম্বর তার চিহ্ন হবে যখন তার সামনে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত মানে কি? কেবল ওই তার সামনে কারি সাহেব তেলাওয়াত করবে, নামাজের মধ্যে তেলাওয়াত নয়, বরং আল্লাহর বিধান সে জানবে, হককে হক জানবে, হালালকে হারাম জানবে, বাতিলকে বাতিল জানবে, হারামকে হারাম জানবে। আল্লাহ বলছেন যখন এই হালটা তার মধ্যে হবে ওই বান্দার পরিবর্তন এমন হবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার স্বাভাবিক থাকবে না, সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। এবার বুকে হাত দিয়ে বলেন চাকরি যখন থাকতে চায় না, একটু টানাটানি পড়ে, তখন আপনার মন কোন দিকে যায়? খাওয়ায় কি চাকরি নাকি আল্লাহ? বলি তো মুখে কিন্তু ঈমান আসে না। এটা অনেক সময় নিজেরা ধরপর করায় যায়, অসুস্থ হলে শেফা দান করে আল্লাহ, কিন্তু তাওয়াক্কুল থাকে না। আল্লাহ বলছেন সূত্র বলে দিলাম, আল্লাহর জিকিরে মনোযোগী হতে হবে আর আল্লাহর আয়াত তোমাকে অনুভব করতে হবে। এই দুইটা যদি তুমি পারফরম্যান্সে দেখাও, আল্লাহ বলছেন তোমাকে ইন্নামা, আল্লাহ হসর করে বলছেন এর বাহিরে ইমানদার নাই। এখন আপনি ফাপড়ের দাবি করতেই পারেন, কিন্তু আপনি দাবি করলে কি হবে? বলতেছেন ডাব গাছ, আসলে কি গাছ? এই তো লাইন মতো আছে, আসেন আপনারা। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে রব্বুল আলামিন আমাদেরকে আশার বর্ষার মতো দিল, কলিজা, মন, মানসিকতা দান করছেন, ঠিক না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন আর আপনারা যেহেতু চলে আসছেন, তাহলে ইনশাআল্লাহ আমরাও কিছু কথাবার্তা বলে তারপরে যাব। রাজি তো ইনশাআল্লাহ? তবে বরাবরের মতো যারা আপনারা 40 বছরের উপরে বয়সের আছেন, আপনাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলো। আপনাদের ওয়াজ হবেও না, সুতরাং আপনার থাকতে মন চাইলে থাকেন, না মন চাইলে আপনি চলে যান। কারণ আজকের যা ওয়াজ হবে হিলফুল ফজল ইয়াংদের সংগঠন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠন বুড়া বয়সে করেন নাই, 17 বয়সে শুরু করছেন, 25 বছর বয়সে শেষ করছেন। সুতরাং যা ওয়াজ হবে আজকে ইয়াংদের জন্য হবে, ঠিক না? মুরব্বীরা যদি থাকে ওনাদের খেদানির দরকার নেই, কেননা চাচি আম্মারা ওয়াজ শুনতে আসছে, বাড়ির চাবি দিয়ে আসছে, ওনারা হুদাই যায় বারান্দাত বসে থাকাচ্ছে, এখানে বসে থাকা ভালো, ঠিক না? তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা? হাত নামান, হাত নামান, হাত তোলার দরকার নেই, এই সকল ভাঙ্গা হাত তোলার দরকার নেই। যেই হাত সোজা হয় না এইরকম কি রে ভাই? গাজীপুরে কি আমি নতুন নাকি? এই কতদিন ধরে আমি এই কাশিমপুর আর এই মাল্টি ফ্যাপস এগুলো ওয়াজ করে করে শেষ করে ফেললাম, তারপরে হাত সোজা হয় না। আপনাদের ব্যাপারটা কি? টান টান করে 2 হাত সোজা করেন। হ্যাঁ থামেন, হাত সোজা সোজা, থামা থামেন, থামেন, হাত সোজা করেন আগে, হাতটা সোজা করা, হাত আগে সোজা করা কি লাগে? এবার হাত নামান, লাস্ট, এবার শেষ। আজকে একদম সময় কম, বৃহস্পতিবার রাত, গুরুত্বপূর্ণ রাত, এই জন্য বেশি দীর্ঘ না। কিন্তু এবার হাত সোজাও করব, ডানে বামে তাকায়ও দেখবো কারা কারা ফাঁকি মারতেছে। পারবেন না ইনশাআল্লাহ? একবারে শার্ট করে টান টান করে হাত দুটা তোলে, মাশাআল্লাহ। এবার গলাটা পরিষ্কার করেন, হাতটা একটু নড়াচড়া দেন ডানে বামে। এবার একটু হাতটা এইরকম করে সোজা করেন, হ্যাঁ দিছেন, পেছনে টানা দেন। এবার ডানে, একটু বামে, একটু সামনে, এবার একদম সোজা। হ্যাঁ সোজা করছেন, নড়াচড়া দেন, ডানে বামে তাকায় দেখেন কারা কারা ফাঁকি মারলো, চেহারাগুলো চিনে নেন। সোজা হয়েছে? গলাটা পরিষ্কার করেন,
এবার বুক বরাবর হাত টানে বরাবর নিছেন। এবার আকাশ বাতাস মুখরিত করে গাজীপুরবাসীকে জানান দিয়া যে মাঠের মধ্যে আল্লাহর দয়া আমাদের কোনো জায়গা নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, চিন্তা করছেন হুজুর যা বলে তার সাথে আমিন দিছে। পারবেন না আপনারা? আমিন বললেন যে বুঝতে বলা লাগবে না। হ্যাঁ, রেডি আছেন সবাই? বুক বরাবর হাত, আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? রাজি তো? মুরব্বীরা ফাঁকি দিবেন না তো বাবারা? আপনি মুখ বান্ধে কেমনে তাকবীর দিবেন বাবা? আল্লাহ, একটু মুখ খুলে নেই ভাই, নেন। রেডি ইনশাআল্লাহ? রেডি? পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে যারা আজকে তাকবীরে শরীক হতে পারবেন এরা আগামী 1 বছর ধরে পস্তায়। ঠিক আছে না? অনেক মানুষ আছে দেখবেন মাহফিলের রং দেওয়ার চেষ্টা করে, এটা অমুক দলের মাহফিল, তুমুক দলের। আরে ভাই, দলের মাহফিল কি? কোরআনের মাহফিল, সবার মাহফিল, ঠিক কি না? হিলফুল ফুজুর কোনো দলীয় ব্যানারের সংগঠন নয়। এখানে সব মত পথের মানুষ আছে, তারা সবাই মিলে ভালো কাজ করতে যাচ্ছে। যেখানে ভালো কাজ সেখানে আমরা আছি, ঠিক কি না? কোনো হিন্দু যদি ভালো কাজ করে তার সাথেও আমরা আছি, কারণ ও জানি অন্যায় করতেছে না। কোন একটা হিন্দু একটা চোর ধরছে, ধরে তাকে আটকাই দিবে, আপনি বলবেন হিন্দু ধরছে জন্য আমি চোরের সাথে আছি, দেখি না চোরের বিপক্ষে আছে। সুতরাং ভালো কাজ যেখানে মুসলমান, এবারে দলের রং দেওয়ার চেষ্টা করবেন না। এগুলো হচ্ছে একটা টাউটামি বাটপারি। একদল লোক ভালো কাজের বিরোধিতা করার জন্য বিভিন্ন অজুহাত খোঁজে। তুমি দল খোঁজো, পার্টি খোঁজো না।